নজর রাখবো পরবর্তী সংবাদে। দুর্গোৎসবে আপনার রাজ্যবাসী মাতোয়ারা হয় সেই আমেজে, এবং ঠিক তখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে পরিবেশকে কিভাবে স্বচ্ছ সুন্দর রাখা যায়। সেই ক্ষেত্রে একাংশ ক্ষেত্রে উঠে আসে পরিবেশের দূষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়। তারই মধ্যে এবার এই বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজ ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে। আসন্ন দুর্গাপুজোর দিনগুলিতে যেন পরিবেশকে দূষণ মুক্ত রাখা যায় এবং নিম্নলিখিত বিধিনিষেধের উপর এক আলোচনা সভার আয়োজন আজ মূলত হয়েছে আগরতলা সুকান্ত একাডেমিতে, যেখানে আজ উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরো অন্যান্য আধিকারিকরা। আজকের এই বিষয়কে ঘিরে কি উঠে আসছে শুনুন। এইখানে বোঝার ব্যাপার আছে যে তাহলে 7 দিন আগে থেকে যারা নেবে নিলে কি পরিবেশ দূষণ মুক্ত থাকবে? দিস ইজ মাই কোয়েশ্চেন। ব্যাপারটা আসলে এটা খুব কঠিন ব্যাপার। আমি যে এজ এ মিনিস্টার এখানে দাঁড়িয়ে বক্তব্য করব, একটা শব্দ যদি মুখ থেকে বেরিয়ে যায় দেখবেন মিডিয়ারা এটাকে বারবার বারবার দেবে। মন্ত্রী নিজেই বলছেন এই কথা এই কথা। তো ইটস ভেরি সেন্সিটিভ। এটা আসলে মত বিনিময় না, আমাদের দপ্তরের পক্ষ থেকে ক্লাবের বন্ধুদের আমরা আবেদন জানাচ্ছি যে লেট আস টেক রেসপন্সিবিলিটি। আমরা সবাই দায়িত্ব নেব। আমি মাঝে মাঝে পত্রিকাতে দেখি যে পলিউশন। আপনারা শুনলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মার বক্তব্য। আজকের এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সুকান্ত একাডেমিতে এবং পরিবেশকে স্বচ্ছ সুন্দর রাখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে এই আলোচনা সভা, এবং মূলত জোর দেওয়া হয়েছে শব্দ দূষণ, তাতে করে আগামী দিনে পুজোর আমেজে যেন মাতোয়ারা হয় রাজ্যবাসী, এবং ঠিক তার অন্যদিকে পরিবেশকেও সুস্থ রাখতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।